আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ভুট্টা সিদ্ধ করতে হবে, কিভাবে ভুট্টা পুরাইয়া স্পেশাল একটি রেসিপি করে খাইতে হবে। তো সবাই সাথে থাকবেন, আজকে এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো ফার্স্টে আমরা একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি নিয়ে নেব। তারপর ভুট্টাটা খুব সুন্দর মতো ধুইতে হবে, যতটুকু পরিমাণ ধোয়া দরকার হয় ততটুকু পরিমাণ ধুয়ে নিতে হবে। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করতেছি, ভালো হবে কি খারাপ হবে জানি না, যে কারণে অল্প ভুট্টা নিলাম, 2টা ভুট্টাই নিয়েছি, কারণ খারাপ হলে তো নষ্ট হয়ে যাবে। যে কারণে 2টাই নিয়েছি। খুব সুন্দর মতো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে গরম পানি করে সেটার মধ্যে এটা দিয়ে কিছুক্ষণ জ্বালাইতে হবে, কারণ যেহেতু ভুট্টাটা অনেক শক্ত হয়ে গেছে, কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে, নাহলে এটা খাওয়া মজা লাগবে না। যে কোনো একটা পাত্রের মধ্যে গরম পানি দিয়ে এটা ডুবাই দিলাম এবং একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ যেহেতু সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার কারণে একটু লবণ দিতে হবে যাতে একটু স্বাদ হয়। আর কিছুক্ষণ পাত্রের জ্বালানোর পর, পানি শুকানোর পর এটা উঠাই ফেলতে হবে। আর দেখতে হবে যে এটা সিদ্ধ হয়েছে নাকি। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জ্বালাইতে হবে। তো যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম এবং এখন মশলাটা সুন্দর মতো গায়ে মাখানোর পালা। তো আমি দিচ্ছি লেবু, মরিচ, তেল, তারপর আছে মশলা, তারপর বিট লবণ আছে, সব কিছু সুন্দর মতো এটার সঙ্গে মশলা মাখাইতে হবে। ফার্স্টে মরিচের গুঁড়া দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, তেল, তারপর লেবু চিপে সুন্দর মতো এটার গায়ের সঙ্গে মাখাইতে হবে। কারণ এটা যত সুন্দর মতো মাখানো যায়, যেমন মাছ ভাজি বা বেগুন ভাজি করতে গেলে যেরকম মাছ ভাজি বা বেগুন ভাজি সুন্দর মতো আগে মাখাই নিতে হয়, তো সেরকমভাবে এটা আগে মাখাই নিতে হবে। তারপর এটা চুলার উপর দিয়ে এটা করতে হবে। তো আমরা লেবু দিচ্ছি, লবণ দিচ্ছি, বিট লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, মশলা দিচ্ছি। তো সব কিছু দিয়ে সুন্দর মতো এটাকে আগে ভালো মতো মাখাইতে হবে, কারণ এটা মাখানোর কারণ যে ওই ভুট্টার যে গায়েগুলো যে মানে গর্তর মধ্যে ঢুকা দিতে হবে, তাহলে এটা পুরাইলে টেস্ট হবে। তো তারপর গ্যাসের চুলার উপর চলে আসলাম। তো গ্যাসের চুলা বেশি মানে বাড়াই দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ দিতে হবে। তো আমি 2টা একবারে দিয়ে দিলাম, যাতে একবারে 2টা হয়ে যায়। এবং গ্যাসের চুলার উপর দিয়ে যদি মানে গ্যাসের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায়, কমায় নিতে হবে, বা যতটুকু পরিমাণ লাগে যাতে পুড়ে না যায় সেরকমভাবে খেয়াল রাখতে হবে, যাতে পুড়ে না যায়। তারপর একটু পরপর ঘুরাই দিতে হবে, কারণ বেশি পুড়ে গেলে আবার এটা খাওয়া যাবে না, মানে তিতে লাগবে। যখন একটু পরপর ঘুরাই দিতে হবে। তো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, যেখানে গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। তো আবার এটা সেই পাত্রে নিলাম। আবার যেহেতু এটা পুরাপুরি হয়ে গেছে এবং পারফেক্ট হয়ে গেছে, এখন আবার লেবুর রস দিব, মশলা দিয়ে একদম পরিপূর্ণ খাওয়ার উপযুক্ত করব। তো আমাদের প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি। তো আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেনি, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এই প্রসেস। এখন লেবুর রস দিলাম, আবার নতুন করে আবার লেবুর রস দিলাম, যাতে একটু টেস্টি হয়। আর টেস্টি মশলা আছে যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো একটু সুন্দর মতো গায়ের সঙ্গে মাখাই নিলে আর কি এটা টেস্ট একটু বেশি হবে। তো এই ছিল ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।